টিপু ও তার স্ত্রী একসাথে বসবাস করত। তাদের কোনো সন্তান ছিল না। তারা একটি পাখিকে সন্তানের মতো লালন পালন করত। একদিন টিপুর বউ কাজ করছিল। তখন পাখিটি ডেকে বলল, মা, আমার খুব খিদা লেগেছে, আমি কি খাবো? তখন পল্টুর গিন্নি বলল, তোমার বাবা বাইরে গিয়েছে, আসুক, তারপর তোমাকে খাবার দিব। তোমার বাবা খাবার নিয়ে আসবে। তখন পাখিটি তার পাশে বসা ছিল। তখন তার বাবা ফিরে আসলো, কিন্তু তার কাছে কোনো খাবার ছিল না। এই দৃশ্যটি ময়না পাখিটি দেখে বলল, মা দেখো, বাবার হাতে কোনো খাবারই নেই। এই দৃশ্য তার মা দেখে রেগে দাঁড়িয়ে গেল। বলল, কতক্ষণ হলো আমার মেয়ে কিছু খেতে পারছে না, তুমি কিচ্ছু আনো নাই খাবারের জন্য? আমার মেয়ে কি খাবে এখন? টিপু কি করবে? সারাদিন পরিশ্রম করে টাকা না পেয়ে বাড়িতে ফিরে আসলো। এই কথা শোনার পর টিপু আবারও কাজ করার জন্য জঙ্গলের দিকে ছুটতে শুরু করলো। আস্তে আস্তে যেতে লাগলো গহীন জঙ্গলের মাঝে। হঠাৎ করে অদৃশ্য একটি পরীর সাথে তার দেখা হয়ে গেল। পরী ডেকে বলল, এ মানব, দাঁড়াও তুমি, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? তখন টিপু ডেকে বলল, সারাদিন পরিশ্রম করি, কিন্তু টাকা না পেয়ে যখন বাসায় গেলাম, তখন দেখলাম আমার ছোট্ট মেয়েটি কিছু খায়নি, পেটের ক্ষুধায় খুব কাতরাচ্ছে। এটি দেখে আমি আর বাড়িতে থাকতে পারলাম না, ছুটছি খাবারের তালাশে, দেখি কোথাও একটু খাবার পাই কিনা। টিপুর এই কথা শুনে পরীটির খুব মায়া লেগে গেল। তখন পরীটি তাকে এক থালা খাবার দিল। বলল, এই খাবারগুলো তুমি বাড়িতে নিয়ে যাও, তবে এই খাবারগুলো যখন খাবে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে, তাহলে দেখবে তোমরা সকলেই পেট ভরে এই খাবারগুলো খাবে। তারপরেও যখন রেখে দিবে, আবার পরবর্তী সময় যখন তোমাদের পেটে খুব খিদা লাগবে, তখন এই পাত্র থেকে খাবার খেতে শুরু করবে। দেখবে তোমার এই পাত্র থেকে কখনোই খাবার কমবে না। এই বলে পরীটি উধাও হয়ে চলে গেল। তখন টিপু এই খাবারগুলো নিয়ে বাড়িতে আসলো এবং সকলেই পেট ভরে বিসমিল্লাহ বলে খাবার খেলো। খাবার খাওয়ার পর খাবারগুলো ঢেকে রেখে দিল এবং পরবর্তী সময় আবার খেলো। এরকম করে তাদের সংসার খুব সুখে শান্তিতে কাটতে শুরু করলো। তো বন্ধুরা, দেখা গেল বিসমিল্লার অনেক বরকত, তাই আমরা সকলেই খাবার শুরুতে বিসমিল্লাহ বলবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ।